হ্যালো, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। শুভ সকাল সম্মানিত গ্রাহক। সোনালী ব্যাংকের হেড অফিস থেকে কল করেছি। ঢাকা মতিঝিল দিলকুশা থেকে ম্যানেজার হামজা চৌধুরী। ভালো আছেন? জি, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সোনালী ব্যাংকের যে অ্যাকাউন্টটা আপনি ব্যবহার করতেছেন, এই সোনালী ব্যাংক অ্যাকাউন্টটা 2025 এর সিকিউরিটি পারপাসে তথ্য আপডেট যাচাই করার জন্য সোনালী ব্যাংক থেকে আপনাদেরকে জানানো হয়েছিল। যেই মর্মে ম্যাডাম আমরা গত মাসের 20 তারিখ, জুনের 20 তারিখ যে মেসেজটা দিয়েছিলাম আপনার এই নাম্বারে, আচ্ছা। আপনি মেসেজটা ফলো করেছিলেন? মেসেজ দেখেছিলাম মনে হয়। ওই মেসেজটা দেখে নিয়ারেস্টতম ব্রাঞ্চে গিয়ে অ্যাকাউন্টটা আপডেট করতে জানানো হয়েছিল। এনআইডি কার্ড জমা দিয়ে রানিং মাসের 20 তারিখের মধ্যে, জুলাইয়ের 20 তারিখে আপনি নির্ধারিত টাইমের মধ্যে সেটা করেননি। না করার কারণে অ্যাকাউন্টের লেনদেনটা বর্তমানে বন্ধ রাখা হয়েছে। শুধু আপনারটা না, সারা বাংলাদেশে 26 গ্রাহকের অ্যাকাউন্টের বর্তমান আচ্ছা, আমি লেনদেনটা বন্ধ আজকে রাখা হয়েছে। আজকে পাঠিয়ে দিচ্ছি। পাঠিয়ে দিয়ে ওটা করে নিচ্ছি। ম্যাডাম, আপনি আজকে গেলে তো আপনার এটা আপডেট করতে পারবেন, কিন্তু যে বর্তমানে বন্ধ আছে আপনার লেনদেনটা কিন্তু ব্রাঞ্চ কর্তৃপক্ষ চালু করতে পারবে না। আর আপনি আজকে গেলেই যে আপনার অ্যাকাউন্টটা আপডেট করে দেবে এরকম কিছু না। হ্যাঁ, আচ্ছা। কারণ আপনার অ্যাকাউন্টটা সময়টা শেষ হয়ে গিয়েছে। আমরা এখান থেকে আপনার অ্যাকাউন্টে লেনদেনটা চালু রেখে আচ্ছা। আপনাকে আমরা একটা নির্ধারিত সময় দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা। ওই সময়ের ভিতরে গিয়ে আপনার অ্যাকাউন্ট আপডেট করে নিতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা, জি। কারণ আপনার ই কমার্স সেবার এটিএম কার্ড এবং ই ওয়ালেটের লেনদেনটা চালু করে দেব, এবং আগামী 7 দিন সময় দিলে 7 দিনের আচ্ছা। ব্রাঞ্চে গিয়ে জমা দিতে পারবেন না? জি, 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 পারবো। আচ্ছা, আমার তো যদি ব্রাঞ্চে গিয়ে আপনি 7 দিনের পাবনাতে মধ্যে জমা করতে পারেন, হ্যাঁ, পাবনাতে তাহলে ব্রাঞ্চ এখন আছে, যেটা করতে অসুবিধা হবে, নেই। আপনার ই কমার্স সেবার, শুনেন আমার কথা শুনেন, আপনার ই কমার্স সেবার যে লেনদেনটা বর্তমান বন্ধ আছে, তাই না? জি। আপনার কার্ড এবং হচ্ছে ই ওয়ালেটের লেনদেনটা আমরা এখন অ্যাক্টিভ করে দিব। আচ্ছা। এর জন্য আপনার এই কার্ডের এবং ই ওয়ালেটের লেনদেনটা চালু হওয়ার পরে 7 দিন সময় পাবেন। এর ভিতরে গিয়ে আপনি এটা আপডেট করে, বুঝতে পারছেন? জি, বুঝতে পেরেছি। তো সেক্ষেত্রে হচ্ছে ম্যাডাম, আপনার এখানে যেটা করতে হবে, আপনার হচ্ছে ওই এটিএম কার্ড নিয়েছেন না আপনি? জি। ওই এটিএম কার্ডটা কাইন্ডলি হাতে নিতে হবে। কার্ডের উপরে আমরা এখান থেকে আপনার ইস্যু করব, বুঝতে পারছেন? জি। আমার তো এটিএম এটিএম কার্ডের কার্ড আমার উপরে আমরা কাছে নেই। লেনদেনটা ইস্যু করব। কার্ড তো আমার কাছে নেই। আমি তো অফিসে আছি। আপনার কার্ডটা যদি আপনার কাছে না থাকে, কার্ডের ছবি তোলা আছে? না, ছবিও অথবা তোলা আপনার নেই। কার্ডের ছবিটা তুলে, কার্ডের ছবিও তোলা নেই। ম্যাডাম আপনার ছবিটা বাসা থেকে একটু তুলে আনতে হবে, কারণ আপনার ওই ই কমার্স সেবার ক্ষেত্রে আপনার কার্ডের লেনদেনটা আর হচ্ছে ই ওয়ালেটের লেনদেনটা এখন চালু করা হবে। হ্যাঁ, আচ্ছা। এবং এই দুইটা লেনদেন চালু করার পরেই কিন্তু আপনার নিয়ারেস্ট যে ব্রাঞ্চ আছে সেখানে আমরা ইমেল করে দিব। ইমেল করলে আপনি 7 দিনের ভিতরে জমা দিয়ে আসলে আপনার অ্যাকাউন্টটা আপডেট হয়ে যাবে, বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক কারণ আছে। আপনার এটা যদি এখানে লেনদেনটা চালু না করি, তাহলে কিন্তু আপনার ইমেলটা করা যাবে না ব্রাঞ্চ, আর আপডেটও করতে পারবেন না, বুঝতে পারছেন? যে জন্য হচ্ছে আপনার কার্ডের ছবিটা একটু তুলে আনতে হবে ম্যাডাম। আচ্ছা, ঠিক আছে। আজকে তো আর হবে না। আমি আজকে অফিসে চলে আসছি। আমি তো দূরে আছি, দূরে অফিসে আছি। আপনার ম্যাডাম, আপনার বাসায় কি কেউ নেই যে আপনি না, কল না, করলে আমার বাসা থেকে ছবিটা তুলে আপনাকে পাঠাবে? বাসায় কেউ না। আমার হাজবেন্ড অফিসে, মেয়ে কলেজে। আচ্ছা, তাহলে আপনি ই কমার্স সেবার ক্ষেত্রে আপনি সোনালী ই ওয়ালেট ব্যবহার করেন না ম্যাডাম? ই ওয়ালেট ব্যবহার করি না অবশ্য। ওটা কি আপনার ফোনে ওয়ালেট আছে? ব্যবহার করি না। আমার ফোনে আছে, নাই মনে হয় আমার ফোনে। ই ওয়ালেট ব্যবহার করি না ম্যাডাম, ফোনে। আপনার যদি ওয়ালেটও না থাকে, ই ওয়ালেটও না থাকে, বাট আপনি যদি কার্ডটাও হাতে না নিতে পারেন, আমার শুধু সেক্ষেত্রে আপনার লেনদেনটা, অ্যাকাউন্ট চেক বই আছে। আমার কথা শুনেন, লিসেন টু মি। আপনি বলেন, এটিএম আমি কার্ডটা যেহেতু কাজে নাই, আছি ই তো একটু ওয়ালেটটা শর্টে নাই, বলেন। হ্যাঁ। সেক্ষেত্রে ম্যাডাম আপনার এটার লেনদেনটা আপাতত আমরা 3 মাস 10 দিনের জন্য স্থগিত রাখতেছি। হ্যাঁ, আপনি 3 মাস 10 দিন পর ঢাকা মতিঝিল হেড অফিসে চলে আসবেন। এখানে এসে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে। 3 মাস 10 দিনের ভিতরে কোনো ট্রানজ্যাকশন আপনার হবে না ম্যাডাম, বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে। আমি মতিঝিলে যাব, সমস্যা নেই। ধন্যবাদ।